স্নাতকোত্তর শেষ করে চাকরির পিছনে না ছুটে অজপাড়া গায়ে বসে অনলাইনে বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করে এখন মাসে ৫ লাখ টাকা আয় করছেন গোপালগঞ্জের অভি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন আরও ৩০ জনের। সারা জীবনই চাকরি পছন্দ করেনি, ব্যবসার দিক থেকে ওর মনোযোগ ছিল। সাধারণ প্রেক্ষাপটে বাংলাদেশে পড়ালেখা শেষ করেই নেমে পড়তে হয় চাকরির দৌড়ে। চাকরির প্রতিযোগিতায় সময় যায় অনেক, আবার নিশ্চয়তাও নেই। 2018 পরে চলে আসলো করোনার সময় তো সবাই গৃহবন্দী, আর এই গৃহবন্দী ঘরে থেকেই মূলত আমার এই বিজনেস আইডিয়াটা মাথায় আসে। আমার মাস্টার্স শেষ করার পরে এই করোনার সময়টা আসলো, আর সেই সময় থেকে আমি এই বিজনেসটা নিয়ে প্ল্যান করা শুরু করি। সেই চিন্তা থেকেই অভি ভিন্ন লক্ষ্যে জীবন গড়তে চেয়েছিলেন। পড়ালেখা শেষ করে নিজ উদ্যোগেই বাড়িতে বসে শুরু করেন অনলাইন ব্যবসা। এখন সেই ব্যবসা থেকে মাসে আয় করছেন ৫ লাখ টাকা। প্রায় ৫ লাখ টাকার মতো আমার নেট প্রফিট থাকে আলহামদুলিল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাউইখোলা গ্রামের আরিফুল ইসলাম অভি মাস্টার্স শেষ করে বেশ কয়েকবার ছুটেছেন চাকরির পেছনে। এরপর সিদ্ধান্ত নেন অনলাইন ব্যবসার। শুরুতে তেমন সাড়া না পেলেও হতাশ হননি অভি। সময়ের সাথে সাথে বাড়তে থাকে তার কাজের পরিধি, আর এখন তিনি সফল এক উদ্যোক্তা। আমি অনার্স করি হচ্ছিল ফরিদপুর রাজেন্দ্র কলেজে, সেখানে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করি এবং মাদ্রাসা থেকে ডিগ্রি এবং কামিল শেষ করি হাদিস বিভাগে, অর্থাৎ 2 লাইনে মাস্টার্স শেষ করে আমি আসলে সরকারি চাকরির দিকে ঝুঁকলাম। তো আমি 4টা সরকারি চাকরির ভাইবা দিলাম। দেওয়ার পরে আসলে আমার কাছে মনে হইলো যে সরকারি চাকরিটা আসলে আমার জন্য না, এরকম একটা ফিল আসলো যে এরকম গদবাঁধা নিয়মের ভিতরে আমি হয়তো থাকতে পারবো না। তো আমি চাকরির বিষয়টা টোটালি বাদ দিয়ে দিলাম। আমার টার্গেট থাকলো যে আসলে আমি নিজে চাকরি করব না, আমি চাকরির যে অপরচুনিটি এটা সৃষ্টি করব। 2018 সালে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স শেষ করেন আরিফুল ইসলাম অভি। এরপর চাকরির দৌড়ে নেমে পড়েন তিনিও। তবে কোথাও চাকরি না হওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। এরপর নিজ উদ্যোগে প্রথমে ফেসবুকে আমের ফেরিওয়ালা নামে একটি পেজ খুলে শুরু করেন অনলাইন আমের ব্যবসা। 2020 সালে আলহামদুলিল্লাহ আমার তখন থেকে আসলে এই আমের যে জার্নিটা, সিজনাল আম এটা নিয়ে শুরু করি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী অঞ্চলের আম নিয়ে কাজ শুরু করি এবং পুঁজি বলতে জিরো পুঁজি দিয়েই, অর্থাৎ কাস্টমার কাছ থেকে টাকা নিতাম, নিয়ে আম কিনে আবার ওনাদের পাঠাইতাম। আলহামদুলিল্লাহ আমার 3000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমি রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। আর এখন 2025 সালে আলহামদুলিল্লাহ আমার একটা নিজস্ব কারখানা হয়েছে। প্রথম দিকে তেমন কোনো সাড়া পাচ্ছিলেন না, কিন্তু অভির বিশ্বাস ছিল ধৈর্য ধরলে ফল আসবেই। বর্তমানে অভিস নামে আরেকটি ফেসবুক পেজের মাধ্যমে প্রায় 25 প্রকার খাবার বিক্রি করেন তিনি। এতে মাসে সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা আয় হচ্ছে তার। দোকান দেওয়ার পরবর্তীতে আমি এখানে অর্ডার নেওয়া শুরু করি। প্রথমে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের শুরুটা একটা ছোট্ট একটা রুমে, আমাদের নিজেদের ঘরের মধ্যে একটা রুমে আমরা অল্প করে ছোট করে শুরু করি। আলহামদুলিল্লাহ 1 বছর এখন আমাদের একটা কারখানা এবং অফিস রুম আছে, প্যাকেজিং সেক্টর আছে, স্টোর রুম আছে। আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে অনেকটা এগিয়ে গেছে ইনশাআল্লাহ। প্রথম দিকে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে বিক্রি করলেও এখন নিজের বাসায় স্থাপন করেছেন ছোট্ট একটি কারখানা, যেখানে তৈরি হয় প্রায় 13 প্রকারের খাবার। এর মধ্যে রয়েছে ঘি, ছানা, দই, ইলিশ পেটি মিষ্টি, ক্ষীর কাটারি মিষ্টি, প্যারা সন্দেশ, লাচ্ছি সেমাই, ঘানিতে ভাঙা বিভিন্ন তেল সহ প্রায় 13টি পণ্য। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় খাঁটি মধু, খেজুরের গুড়, আমসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য। এখানে প্রথমত আসছিল মিষ্টি। সারা বাংলাদেশে খুব একটা জনপ্রিয় মিষ্টি ছিল প্যারা সন্দেশ, পাবনার মূলত বিখ্যাত। আমি সেই পাবনার মিষ্টিটি আমাদের এই গোপালগঞ্জ কাশিয়ানীতে তৈরি করতেছি। এর বাইরে আছে প্রায় 8-9 ধরনের মিষ্টি, যেমন ক্ষীর কাটারি, কাটারি ভোগ, ইলিশ পেটি, তারপর এই ধরনের অর্থাৎ বিভিন্ন অঞ্চলের যে বিখ্যাত মিষ্টিগুলো, এই পুরো মিষ্টিগুলো দিয়ে আমি একটা প্যাকেজ সাজাইছি। এই প্যাকেজটা আমি সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি। আমি বাহিরের থেকে যেমন ঘানি ভাঙা, সরিষার তেল, নারকেল তেল, এই 2টা প্রোডাক্ট পাবনা এই অঞ্চলে বিখ্যাত। ঘি, মধুটা আমি সুন্দরবন সংগ্রহ করি এবং প্রত্যেকটা মূল সোর্সে আমি নিজে সরাসরি উপস্থিত থেকে সংগ্রহ করি। অভির এই উদ্যোগ এলাকায় কর্মসংস্থানেরও সৃষ্টি করেছে।
ব্যবসার প্রথমে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্যপণ্য সংগ্রহ, অর্ডার নেয়া, ডেলিভারি সহ সব কিছু অভি নিজেই দেখাশোনা করতেন। এখন অবশ্য তার কাজের জন্য রয়েছেন 30 জন যুবক, যারা একসময় বেকার হয়ে ঘুরে বেড়াতেন। অভির কল্যাণে তারাও এখন ভালো আয় রোজগার করছেন। এইখানে আমাদের এলাকায় অনেক ছেলেরা যারা বেকার ঘুরতো, কাজকর্ম ছিল না, পাইতো না, তারা এখন এই জায়গা দিয়ে মনে হয় 25-30 জন বেকার ছেলেরা এখন এই জায়গা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং তারা খুব ভালো আছে। এখানে যারা কাজ করছেন তারা জানেন আগে বেকার হয়ে অন্যের মুখাপেক্ষী হয়েছিলেন, কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরতেন তারা। এখন নিজের উপার্জনে পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছেন তারা। আমাদের এখানে অর্ডার সেকশনে আছে 8 জনের মতো এবং প্যাকেজিং সেক্টরে 3 জন, কারখানায় আছে 3-4 জন আছে। এবারে যে 15-20 জন আমাদের এখানে মোটামুটি ম্যানেজ করা হয়। প্রথমে অল্প কিছু টাকা দিয়ে অভি তার অনলাইন ব্যবসা শুরু করেছিলেন। এলাকার অনেকেই তখন তার এই উদ্যোগ নিয়ে হাসি ঠাট্টা করত, আর এখন তারাই অভির কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাও চেষ্টা করছেন অনলাইন ব্যবসা করে সফল হতে। অল্প থেকে শুরু করে একদম খুব অল্প সময়, আমি মনে করি খুব অল্প সময়, মাস মনে বছর 2-1 দিন এরকম হবে। এবং ওকে দেখে দেখে আশেপাশের অনেকেই এই ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে, ব্যবসা করতে চাচ্ছে। অভি জানান গত মাসে সব মিলিয়ে প্রায় 55 লাখ টাকা সেল করেছেন তিনি। এ মাসেও এখন পর্যন্ত প্রায় 25 লাখ টাকা বিক্রি হয়েছে। এতে প্রতি মাসে গড়ে 4 থেকে 5 লাখ টাকা আয় হচ্ছে ঘরে বসেই। মোট আমার গত মাসে যেমন 50 লাখ টাকা সেল করছি, এই যে ঈদের সেল ছিল, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসে 30 থেকে 35 লাখ টাকা সেল হয়। এবং আমি যদি মোট প্রফিটের কথা বলি, সেক্ষেত্রে প্রায় 9 লাখ টাকার মতো টোটাল প্রফিট হয়। এর বাইরে আমার কর্মচারীর বেতন, তারপরে অ্যাড কস্ট, এগুলো সব বাদ দিয়ে প্রায় 5 লাখ টাকার মতো আমার নিট প্রফিট থাকে আলহামদুলিল্লাহ।